জাতীয় সংসদের সাথে মন্ত্রী এবং এমপিদের একটা দূরত্ব বাড়ছে, বিশেষ করে মন্ত্রীদের সাথে। মন্ত্রীদের যথেষ্ট অংশগ্রহণ নেই, এটা খোদ স্পিকার মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি কিছুদিন আগে বলেছিলেন যে অর্থমন্ত্রী আছেন এটাই বিশাল ব্যাপার, এরকম একটা কথা তিনি বলেছিলেন। আজকে ডেপুটি স্পিকারের বেলায়ও একই ঘটনা ঘটল এবং সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রী সব প্রশ্নের উত্তর দেন, একেবারে মোটামুটি পুরোটা সময় জুড়ে থাকেন, কিন্তু মন্ত্রীরা থাকেন না। আজকের খবর হলো মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দেরি, ব্রেক দিয়েছে। কিছু প্রশ্নোত্তর পর্ব ছিল কয়েকজন মন্ত্রীর, তারপরে ব্রেক হয়েছে। ব্রেক হবার পর যখন অধিবেশন শুরু হয় তখন যে প্রশ্ন, তার উত্তর দেওয়ার মন্ত্রী নেই। সেই ঘটনাটা ঘটছে। বিরতির পর যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদ অধিবেশনে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে আসরের নামাজের বিরতির পর এই ঘটনা ঘটে। দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। তথ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ সম্পর্কিত প্রশ্ন। সেখানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সময় সংসদ কক্ষে ছিলেন। তারা সংসদ সদস্যদের প্রশ্নের জবাবও দেন। এক পর্যায়ে আসরের নামাজের বিরতি দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদকে জানান আসরের নামাজের বিরতির পর প্রশ্ন পর্বের অবশিষ্ট অংশ আবার চালু হবে। বিরতির পর বিকেল 5:30টার দিকে আবার বৈঠক করেন। এই সময় স্পিকারের আসনে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি কিছু সময় অপেক্ষা করেন, এরপর তিনি বলেন, এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল তারা কেউ এই হাউজে উপস্থিত নেই, সে কারণে আমরা প্রশ্নোত্তর পর্বটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। অবশ্য পরবর্তী কর্মসূচি শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়, তবে প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি। এটা কিন্তু এই যে সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দল, মন্ত্রী, এমপিদের দায়িত্বটা বেশি, কারণ তাদের কাছেই সংসদ জানতে চাইবে এইটা কি হলো, ওইটা কি হলো। তো এই সময় যদি মন্ত্রীরা উপস্থিত থেকে উত্তর না দেন তাহলে কি হলো? সংসদ থেকে যে উত্তরটা মানে প্রশ্ন এবং উত্তর পাওয়াটা, এটা এক ধরনের অধিকার, জনগণের অধিকার, এবং এই উত্তর দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাবে যে আসলে মন্ত্রী কোনো সংকট সমাধান বা সংকটের বিষয়ে যে মতামত, সেটা সরকারের মতামত, এটা প্রতিফলিত হবে এবং এটা একটা ডকুমেন্টেড একটা বিষয়। তো সেই জায়গায়, এত গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষেত্রে মন্ত্রীরা যদি না থাকেন উত্তর দিতে এবং সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে আস্তে আস্তে এখনই এইটা জাতীয় সংসদের প্রথম সেশন তো গেছে, এটা দ্বিতীয় সেশন। তো দ্বিতীয় সেশনেই যদি এরকম প্রায় খবর আসছে যে মন্ত্রী এবং এমপিদের যথেষ্ট উপস্থিতি দেখা যাচ্ছে না, বিরোধী দল থেকে বারবার বলা হচ্ছে, তাহলে কি হবে শেষ পর্যন্ত? প্রধানমন্ত্রী কতখানি সিরিয়াস এটা তো বোঝা গেছে। তিনি মৌলভীবাজারে এক অনুষ্ঠানে গেছেন, সিলেটে দেখেন যে কয়েকজন এমপি সাথে সাথে বলছে যে আজকে কি অধিবেশন নেই, বলে আছে, এখানে কি অধিবেশনে যান। এইটা থেকেই একটা মেসেজ যে তিনি চান যে সংসদে সকল মন্ত্রী এবং এমপি উপস্থিত থাকুক। তাহলে এর ব্যত্যয় ঘটছে কেন? এটা হলো প্রশ্ন।